রক্তে রাঙানো অমর একুশে ও মহান ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ৭৪তম বার্ষিকীতে জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে ভাষা আন্দোলনের বীর শহীদদের। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ৮ ঐতিহাসিক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় বাজতে থাকে অমর একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। গানের আবহে প্রধানমন্ত্রী ভাষা শহীদদের স্মৃতির প্রতি নীরবে দাঁড়িয়ে সম্মান জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেন। প্রচলিত রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনার ছেড়ে গেলেও এবার সেই প্রথার বাইরে গিয়ে শহীদ মিনার প্রাঙ্গণেই বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই দোয়ায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালে স্বৈরাচারী বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতাও কামনা করা হয় মোনাজাতে। দোয়া শেষে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা, দল এবং সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকেও পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক সহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। এদিকে এবারই প্রথম জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। খালি পায়ে হাতে ফুল নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের সুরে শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালিত হচ্ছে। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।